হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আজ আমি তোমাদের সাথে কোনো ব্লগ না, একটা রেসিপি শেয়ার করব। কাল আমি হায়দ্রাবাদি চিকেন কাচ্চি বিরিয়ানির একটা শর্ট আপলোড করছিলাম, তো আজ ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিই যে আমি কী করে ইজি ওয়েতে বানিয়েছি ঘরে বিরিয়ানিটা। তো দেখো, সবথেকে আগে আমি বড় বড় দুটো পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি। আর এখানে তেলটা একটু কালো লাগছিলো, কারণ এখানে আমি একটু আগে বেরেস্তা আর ভেজে অলরেডি রেখে দিয়েছি, এরপর ভিডিওটা স্টার্ট করেছি। এরপর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তো আমি এখান থেকে 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ রেখে দিয়েছি আর বাকি 2 ভাগ নিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য। এরপর এই পেঁয়াজটার মধ্যে আমি 2 চামচের মতো পুদিনা পাতা, স্বাদ মতো নুন, হলুদ, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে পাতা, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তার সাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, এখান থেকেও আমি 2 চামচ নিয়ে নেব। আর হাফ কাপের মতো টক দই আমি নিয়ে নেব। তো এখানে দেখো, টক দইটা একটু টকটক হলেই ভালো, বোঝা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু হাফ কাপের মতো টক দই আছে। তো এটাকে তার সাথে আমি নেব এই যে বেরেস্তা যে ভেজেছিলাম সেই তেলটা, আমি দেখো এখানে পুরো নিয়ে নিয়েছি। 1 কাপের মতো তেল তো হবে এখানে, ঠিক আছে? তো এটা আমি নিয়ে খুব ভালো করে দেখো ফার্স্ট এটাকে মেখেছি, এরপর এটাকে চিকেন দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। ম্যারিনেশনটা যত ভালো হবে বিরিয়ানিটা কিন্তু ততই ফ্লেভারফুল আর টেস্টি হবে, ঠিক আছে? আর দেখো এখানে আমি খুব ভালো করে মাখছি চিকেনটাকে, যেন খুব ভালো হয়। তো এরকমই তোমরা খুব মেখো যেন ম্যারিনেশনটা খুব ভালো হয়। আর অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য রেখো, পারলে 3-4 ঘন্টা 5 ঘন্টাও রাখতে পারো। আর আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আমি ভাতটা বানাবো বলে এখানে গরম জলের মধ্যে 2 চামচের মতো ঘি, সাথে 2টো তেজপাতা, স্বাদ মতো নুন, ধরুন 1 চামচ নিয়েছি, আর বড় একটা দারচিনির টুকরো একসাথে ফুটিয়ে নিয়েছি। এরপর আধ ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা আমি ধুয়ে এখানে ছেড়ে দিচ্ছি। এরপর যখন ভাতটা কিন্তু আমি দুবারে বানাবো, ঠিক আছে? 2টো লেয়ার পড়বে। তো প্রথম লেয়ারটার জন্য আমি 40 বা 50% যখন ভাতটা মানে হয়ে যাবে তখনই আমি আধাটা চাল নামিয়ে নেব। এরপর এটাকে আমি আরও ধরনো ফুটিয়ে 70 to 80% এটাকে আমি কুক করব, যেটা আমার সেকেন্ড লেয়ারে পড়বে, ঠিক আছে? তো দেখো এখানে ভাতও হয়ে গেছে, মানে ম্যারিনেশনটাও 1 ঘন্টা হয়ে গেছে। তো ভাতটা এখানে দেখো, এটা আমি 40% কুক করেছি আর এটা আমি 70%-এর মতো কুক করেছি, ঠিক আছে? তো এটা হবে ফার্স্ট আর মানে সেকেন্ড লেয়ার। তো এরপর দেখো এখানে আমি হাফ কাপ গরম জলে কেশরটাও ভিজিয়ে রেখেছিলাম। এখানে সমান সমান 2 চামচ 2 চামচ করে সমান পরিমাণে ধনে আর পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, মানে 1 চিমটে এখানে এলাচ গুঁড়ো, আর শাক জিরে দেওয়ার কথা ছিল, আমার কাছে ছিল না বলে আমি 1 চিমটি এমনি নর্মাল জিরেগুলো একটু ভেজে দিয়ে দিয়েছি। আর 1/4 চামচ এখানে 1/4 কাপ এখানে আমি দুধ দিয়েছি, ঠিক আছে? এরপর এখানটাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। তো ধরে নাও আমি 1 চামচের মতো নুন দিয়েছি আর হাফ চামচের মতো আমি চিনি দিয়েছি। তোমরা নিজেদের স্বাদ মানে মতো দিও, নিজের স্বাদ মানে টেস্ট বা অনুযায়ী আর কি, ঠিক আছে? এরপর দেখো আমি একটা সসপ্যানের মধ্যেই করব, তাই সসপ্যান নিয়ে নিয়েছি আর সাথে আমি ম্যারিনেট করা চিকেনটা এখানে পুরো দিয়ে দিচ্ছি। পুরো ম্যারিনেশনটা মানে যেরকম করেছিলাম ওই রকমই সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো। আর এরপর আমি দিয়ে দেবো 40% কুকড রাইসটা, যেটা আমি প্রথম মানে উঠিয়ে রেখেছিলাম হাফটা, এটা আমি পুরোটাই এখানে দিয়ে দেবো, এরকম সাজিয়ে দেবো, ঠিক আছে? এরপর এই যে আমরা যে ঘোলটা বানিয়ে রেখেছি, দুধ, তারপর চিনি টিনি দিয়ে, ধনে পাতা পুদিনা পাতা দিয়ে এই ঘোলটা দিয়ে দেবো আমরা, ঠিক আছে? তো দেখো আমি পুরোটা সুন্দর করে, একটাও চাল আমি ওয়েস্ট করি না, আমি একদম খাবার নষ্ট করতে ভালো মানে বাসি না বলে পুরো চালটা আমি মানে ভালো করে ঢেলে নিয়েছি। আর দেখো এরপর দিয়ে দেবো আমি এই ঘোলটা আর অল্প একটু বেরেস্তা দিয়ে ফার্স্ট লেয়ারটা আমি সাজিয়ে নেবো, ঠিক আছে? তো এখানে আমি বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম, তবে হ্যাঁ আমি মনে করে দিয়েছি, তোমরাও দেবে কিন্তু। তো আমি ফার্স্ট এখানে বেরেস্তাটা এখানে একটু সাজিয়ে নিয়েছি। এরপর আমি এই যে 80% 70% কুক রাইসটা এখানে আমি নিয়ে নেব। তো এটাও দেখো আমি খুব সুন্দর করে পুরোটাই নিয়ে নিয়েছি। এরপর বাকি যে ঘোলটা আছে এটা আমি খুব সুন্দর করে এখানে সাজিয়ে দেবো, মানে এখানে যা যা আছে আমার কাছে বেঁচে আমি সব ইউজ করে নিয়েছি, এখানে একদম বেরেস্তা টেরেস্তা সব দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর দেখো কেওড়া জল হায়দ্রাবাদি বিরিয়ানিতে পড়ে না, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল, মানে ঘরে ছিল, আর জোর করেই বলতে পারো আমি বাবাকে দিয়ে আজকে কেওড়া জলটা কিনিয়ে আনিয়েছি বলে আমি এখানে 3 চামচের মতো কেওড়া জল ইউজ করেছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর ঘিও মানে খুব বেশি হায়দ্রাবাদি বিরিয়ানিতে পড়ে না বললেই চলে, তাই আমি 1 চামচের মতো ঘি দিয়েছি, ঠিক আছে? তার সাথে
আমি 1/4 কাপ ধরনো এখানে দুধ দিয়েছি, ঠিক আছে। এরপর আমি এখানে তোমরা চাইলে আটা দিয়ে মানে সিল করে দিতে পারো ঢাকনাটাকে, বাট আমি এখানে ন্যাকড়া দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি যেন ভাপটা না বেরোয় বলে। আমি খুব সুন্দর করে দেখবে এখানে কাপড় দিয়েই পেঁচিয়ে নিয়েছি। আর এরপর এটাকে আমি মানে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতো মানে একদম কুক করেছি। আর এরপর আমি আরও 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে করেছি, ঠিক আছে। আর দেখো এখানে আমি ন্যাকড়া দিয়েই পেঁচিয়েছি, কিন্তু তোমরা দেখতেই পারছো। আর দেখো ফ্লেমটা তোমরা চেক করবে, আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একদম 15 থেকে 20 মিনিট আমি এটাকে দম দিয়েছি, ঠিক আছে। দম বিরিয়ানি তো তাই এখানে দম দিয়ে বানিয়েছি। আর এরপর আমি এখানে আবার ধরো 10 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করেছি। আর দেখো আমাদের বিরিয়ানি রেডি, খুব সুন্দর হয়েছে। দেখো তোমরা খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো। এই যে কেওড়া জল দেওয়া একটা অন্য রকমই স্মেল বের হচ্ছিলো, আর খারাপ হয়নি কিন্তু। কেওড়া জল হায়দ্রাবাদি বিরিয়ানিতে পড়ে না, বাট দেওয়াতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর দেখো কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর দেখো চিকেনটাও কিন্তু খুব ভালো করে কুক হয়েছে। আর এখানে আমি একটা রায়তার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ধনেপাতা, শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সাথে টক দই। আর এর সাথে এই যে ভাজা জিরে ছিল, 1 চামচ ভাজা জিরে আমি এখানে ইউজ করব। 1 চামচ না, সরি, এক মানে চুটকি। আর তার সাথে স্বাদ মতো নুন আমি মিক্স করে নেবো। আর তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো, আমি একটু 2 দানা চিনি দিয়েছি। তো আশা করি তোমাদের রেসিপিটা আজকে খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।